সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম, তা একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আবার ও লোকটা বলছে, সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন, মিনহা খালাকনাকুম। আমি আবার একটু জোরে বলি, আমার নানার গ্রামের আর কি, সবাই মামা হয়, আমি জোরে বলে দিয়েছি, সবাই বিসমিল্লাহ বলে দেন, ওই দোয়াটা বলবেন না। চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে, তুই মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, কি জানো তুমি? আমাকে বলছে, ওরে আমি 15 বছর পড়াশোনা করলাম, আমি কিছু বুঝলাম না, তুমি বুঝলে, তুমি ভালো মন্দ বুঝে গেলে। তা কেন চাচা তুমি মিনহা খালাকনাকুম বলছো কেন? তা বলছি ওটা কোরআনের আয়াত, তো ওটা বললে অসুবিধা কি আছে? ওটা যদি বলি অসুবিধাটা কি? আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম কোরআনে আছে বললে অসুবিধা নেই? বলছে না। তাহলে কোরআনে যে আছে বলে সবই ভালো, এটা তোমায় বললো কে? এটা কে বললো? কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তো তোর বেটার নাম ফেরাউন রাখ, রাখ দেখি, ওটা তো কোরআনের শব্দ। কেউ রাখবে? কেউ রাখবে না। কোরআনের আয়াত সব ভালো, অবশ্যই ভালো, তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা। এই যে রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। কারণ আমি যেটি এটা বাদ দিয়ে যদি বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে স্থান বুঝতে হবে, কোন স্থানে কি বলতে বলেছে। জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? এই জিলাপি বলুন, জিলাপি খাওয়া যায় না না যায়? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে, হারাম, চলবে না। একই জিনিস, চলবে? চলবে না। জিলাপি তো হারাম, জিলাপি জায়েজ, কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে, ওটা হারাম। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা সুন্নাত, তাহলে এতে নেকি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে আমল অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে। এরা কারা? এরা কারা? এই যে আসছে আর 1 থেকে 1.5 মাস পরে শবে বরাতের মাস শাবান আসছে না? অনেক মানুষ রেডি হয়ে আছে, ওরে বাবা সেদিন রোজা রাখতে হবে, 100 রাকাত মসজিদে নামাজ পড়তে হবে। আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই, মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে। কিছু মানুষ এরকম আছে না নেই? আছে, আছে। 15ই শাবানে যদি রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যদি না থাকে, রাসূলুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ। কি বললাম বুঝলেন? ফরজ নামাজের পর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যদি না করে থাকেন আর আপনি যদি করেন জামাত সহকারে, তাহলে এই আমল করলে কিন্তু বিপদ। কি বলছি বুঝতে পারছেন? এই আমল করলে বিপদ। আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য। আর সর্বপ্রকারের সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে, যারা আছে না একদল মুসলমান, এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই, থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি সূরা ফাতিহাটা বুঝেন না? মনে মনে ভাবি যে আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? কিছু মানুষের মাথাতেও দিতে পারতে হালকা হালকা করে, যারা একেবারে বুঝে কম।
পাগল, তুমি নামাজে বললে কি? তুমি তো বললে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাই কার কাছে? তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই, যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে? আছে না নেই? আছে। আশ্চর্য ব্যাপার। তার মানে তুমি যদি দাও তাহলে সূরা ফাতিহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে, অপমান করে দিলে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে বাঁচাতে পারে? পারে? পারে না। আচ্ছা বলুন তো, একটা মানুষকে সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বাদে পৃথিবীর মানুষের কথা বলেছি, কে ভালোবাসে? মা। মা বেশি ভালোবাসে তো, নাকি পীর সাহেবও বাসে? এই পীর সাহেব বেশি বাসে, ফালতু আপনি উল্টো পাল্টা বলছেন। পীর সাহেবের থেকেও বেশি বাসে? বেশি বাসে। আচ্ছা তারপরে কে বাসে? আপনার আব্বা। আল্লাহর ভাষা শুনুন, এগুলো কি কানা পীর দেখতে পায় না? হ্যাঁ, এ মুরিদরা কি এগুলো দেখতে পায় না? কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো কাজ করবে না, বাপ তার বেটার কোনো কাজ করবে না, উপকার করবে না। তাহলে যে মা 9 মাস 10 মাস পেটে ধরলো, আল্লাহ বলছে সেই মা তার বেটা যদি জাহান্নামেও চলে যায় তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এটা আল্লাহ বলছে যে কোন মা যদি কিয়ামতের দিনে বিপদে পড়ে যায় তার বেটা তাকে উদ্ধার করতে পারে না। বাপ যদি বিপদে পড়ে যায় বেটা উদ্ধার করতে পারে না। বেটা যদি বিপদে পড়ে যায় বাপ উদ্ধার করতে পারে না। নিজের পেটে ধরা সন্তানের উপকার করতে পারবে না মা, তা পীর সাহেব উপকার করে কি করে? হ্যাঁ, এটা তো একটা ভাবতেও অবাক লাগে। হুজুর উপকার করবে কি করে বলুন তো? আচ্ছা আর একটা কথা আপনাকে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হলো তার কে? আবু তালিব, তাই তো? আবু তালিব কোনদিন, এখানে একটা গোপন তথ্য আপনাকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেনি। কথা বলেছে? কথা বলেনি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর বেঈমান মুশরিকেরা যখন মারতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, এটা কিন্তু ঠিক, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না, চামড়া তুলে দেবো, আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দেবে না। চাচা মারা যাচ্ছে আবু তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বলছে চাচা একবার কলেমাটা বলে দাও, একবার কলেমা বলো। তখন চাচা ভাতিজার কথা চলছে, আবু জেহেল আবুল আহাব বেঈমানদের সর্দারেরা এসে বলছে কি ব্যাপার আবু তালিব, এই তাহলে শেষ ফলাফল, সারা জীবন 360টা দেবদেবীর পূজা করে এলে, আর আজকে তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে? এটা কেমন করে হয়? কথা চলছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলছেন নবীর চাচার টাইম শেষ। চাচা মারা গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাচাকে 2টি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে জাহান্নামের, তার গরমের ফলে মাথার মগজগুলো নিচের দিকে গলে 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 পড়বে। আপনার কাছে অনুরোধ এই ব্যাপারটা বোঝার, যে নবীর আপন চাচা, নবীর আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারবে কে? না। এখানে আর একটা গোপন কথা বলে দিই, আল্লাহ তাআলা জাহান্নামের শুধু জুতো পরিয়ে দিবেন নবীর চাচার। কারণ কি? মাথাতেও তো আগুন একটু দিলে দেওয়া যেত, গায়েও তো একটু দিলে দেওয়া যেত, যেত না? কেন শুধুমাত্র মাথাতে দেবে, পায়ে কেন দেবে? এই কারণে পায়ে দেবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা অবস্থায় কোলে পিঠে করে মানুষ করেছে, যে যে জায়গাগুলোকে নবীকে কাঁধে নিয়ে ঘুরেছে, কোলে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানের কারণে শুধুমাত্র তার দেহে আগুন দেবে না, তার পায়ে আগুন দিয়ে জুতো পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবী নিজের চাচাকে বাঁচাতে পারে না, তুমি কোথাকার হুজুর গো চিটিংবাজ?
তুমি মানুষকে বাঁচাবে? তুমি নিজেই কিয়ামতের দিন নৌকা চালাবে। শুনুন, কোন লোক যদি এটা বলে যদি থাকে যে আমি পীর, আমি মারা গেলে আমার মাজার করা লাগবে, কোন লোক যদি এটা বলে থাকে যে আমি মারা যাবার পরে আমাকে মেনে চললে জান্নাত যাওয়া যাবে, আমি মুমতাজুল ইসলাম বলছি, যে বাপের বেটা বলে গেছে ওর থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? ওর থাকার জায়গা জাহান্নাম। ইবাদত এবং চাওয়ার ব্যাপারে দুটো জিনিস মাথায় রাখবেন। ইবাদত যেন বেদাতে পরিণত না হয়। বেদাত কাকে বলে? ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কোন জায়গায় কোনো অস্তিত্ব পাওয়া যায় না। মানুষ অথচ নেকি হবে এই উদ্দেশ্য করে, এর নাম বেদাত। নবীজি কি বলছেন? কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টকারী স্থান হচ্ছে ফি, মধ্যে, নার মানে আগুন। বিনীত অনুরোধ, প্রতিটা আমল করার আগে একবার দেখবেন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার দেখা লাগে ভিতরে পোকা থাকে কিনা, দেখা লাগে না? আর তুমি একটা আমল করে জান্নাত যেতে চাইছো, এটা দেখতে হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? বলছে নবী করুক আর না করুক, আমাদের বড় হুজুর চলে গেছে, বড় হুজুর যা বলেছে তাই। কেউ বলছে আমরা অমুক মাযহাবের লোক। ছি 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 ছি, তুমি যদি এই কথা বলো না যে আমার বড় হুজুর বলে গেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। কারণ আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আমি আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কি করা হয়েছে? পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ বলে যেটা হাদিসে থাক, কোরআনে থাক, আর যাই থাক নাই থাক আমার হুজুর বলে দিয়েছে, তাহলে সে বেঈমানি কথা বললো কি বললো না? খুব হুঁশিয়ারি থাকবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সমস্ত ব্যাপারে সহযোগিতা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা নামাজে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথে তুমি আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিয়ে দিও না যাদের উপরে তুমি অখুশি, যাদের উপরে তুমি রাজি নয়, এদের পথে তুমি আমাদেরকে চালিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও। বলি কি বলি না? বলি। সারা জীবন দোয়া করে কিন্তু সহজ পথে চলা যাবে না। ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, এটা আমি জানি, ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, কিন্তু আমি এক কলম লেখাপড়া জানি না। আমি যদি এলাকার লোকাল কোনো নেতাকে বলি যে 1 কোটি টাকা দেবো, গুরুদাসপুর হাই স্কুলে হেডমাস্টার করে দেন একটু আপনি আমাকে, আচ্ছা হবে? হবে? হবে না। তার মানে বোঝা যাচ্ছে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, তারপরেও শিক্ষিত হতে হয়। একেবারে গরু মার্কা লোক 1 কোটি টাকা দিল হেডমাস্টারের পদ পাবে কে? না। তার মানে শুধু যদি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও, কিয়ামত পর্যন্ত যদি এই দোয়া করেন জীবনে সহজ রাস্তা পাবেন না। সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? কেউ যদি বলে আল্লাহ রুজির মালিক তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, ঘরে বসে যদি কেউ এরকম করে জীবনে পাবে না, খেতে পেয়ে মারা যাবে। এই হাত পাগুলি এমনি দেয়নি, তুমি কর্ম করো, তার ভিতর দিয়ে আল্লাহ তোমার বিরিয়ানির ব্যবস্থা করে দেবে। কি বললাম বুঝলেন? তাহলে পুরস্কার যারা পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে দাও। পুরস্কার পেয়েছে কারা? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4টে লোক আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে। কটা? 4টা। 1 নবীগণ, 2
সিদ্দিক সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেকিন সৎকর্মশীলগণ। আল্লাহর কাছে প্রাইজ পেয়েছে কটা লোক? 4টা লোক। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শহীদগণ, 4 নম্বর সালেহীন যারা সৎ কর্ম করেছে তারা। দুটো একটা লোকের কথা বলে দিই, তাদের মতো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে একটা যুবককে দেখতে পেলেন। এ খুব প্রসিদ্ধ কথা। একটা যুবককে দেখতে পেলেন যে জান্নাতের ভিতরে যুবকটা হাঁটছে জান্নাতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে গো এটা? বলছে, এটা হযরত বেলাল। আল্লাহ রসুল ফেরত এলেন, লম্বা চওড়া ঘটনা। ফেরত এসে ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, ও বেলাল, আরে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি। বেলাল, জীবনে কি কাজ করো গো তুমি বলো তো? হযরতে বেলাল তখন বলছেন, আল্লাহ রসুল, আমি তো বিশেষ কিছু ভালো আমল করতে পারি না, একটা ভালো কাজ করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, 2 রাকাত সালাত মসজিদে গিয়ে আদায় করি, এটা আমার ভালো কাজ। আচ্ছা বলুন তো, এই যে প্রত্যেক টাইমে নিয়মিত অজু করে 2 রাকাত সালাত আদায় করা, এটা খুব সহজ না কঠিন? কঠিন না? কঠিন। তা জান্নাতে হযরতে বেলাল কি এমনি দেখেছেন? হ্যাঁ, এমনি দেখা হয়েছে না। আর একটা চমৎকার ঘটনা আপনাকে বলছি, শুনে নেন। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। উহুদের যুদ্ধে মুসলিমরা কোন একটা কারণে মুসলিমদের পরাজয় ঘটেছিল, জয়লাভ করতে পারেনি। জি, মানুষ চলে যাচ্ছে, শীতকালে তো এখনো হযরত আবু বকর এসে বক্তব্য রাখলে আর লোক থাকবে না। আমি মমতাজুল ইসলাম তো কোথাকার কে, কি বললাম বুঝলেন না? হযরত ওমর, আবু বকর, উসমান সবাই মিলে যদি আসে তবুও লোক থাকবে না। শীতের দিনে লোক থাকে নাকি? আর লোক এত বোকা আছে, এই লোক কটা 2 মিনিটে চলে যাবে যদি একবার আদায়ের কথা বলে দিই। সব এই আমাকে বারবার বলছে, মানে পরিচিত বন্ধু লোক তো, যে আদায়ের কথা বলুন। আদায়ের কথা বললে 4 মিনিট লাগবে লোকগুলো পালাতে। তবুও সাপ ব্যাং যা বলছি লোক শুনছে, তো অনেক ভালো। আদায়ের কথা বললেই পালাবে। তবে আমি বলছি, দাঁড়ান আর 2-4 মিনিট। তা উহুদের যুদ্ধ চলছে, শেষ, মুসলিমরা হেরে গেছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন। 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, ভালো করে বুঝবেন, যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বিয়ে পড়িয়েছেন এবং নিজে খুশি হয়ে খাজুর বিতরণ করেছেন সাহাবীদের ভিতরে। হানজালা তার স্ত্রীকে নিয়ে রাত্রে শুয়ে আছে, স্ত্রী মিলনও হয়েছে, স্বামী স্ত্রীর ব্যাপার। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে বলেছে, সাহাবীরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হও, যুদ্ধে চলে যেতে হবে। কোথায়? না, উহুদে। হানজালার ঘুম ভেঙেছে, স্ত্রীকে তাড়াতাড়ি করে ডেকে বলছে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি কোথায়? না, আল্লাহর নবী ডেকেছে তাই চলে যাচ্ছি, আমি 1 মিনিট আর দেরি করব না। যাবার সময় বিবি বলছে, কোথায় যাবেন? আল্লাহ রসুল উহুদের যুদ্ধে ডেকেছে তাই চলে যাচ্ছি। চলে গেলেন বিছানা থেকে উঠে। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছে, ইমানদার। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর ছিলেন কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করা হলো। বিশ্বনবী 1টা 2টো 3টে 4টে করে হিসাব করে করে দেখলেন 68টা লাশ, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও লাশগুলোকে খুঁজে আনো। লাশ খুঁজতে যাওয়া হচ্ছে, পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে একজন পর্দানাশীল মহিলা মুখটা ঢেকে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে এসে বলছেন, আল্লাহ নবী
আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা খুলে আল্লাহ নবীর দিকে এরকম করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন এখনো আমার হাতের মেহেন্দিটা শুকায়নি, তাজা মেহেন্দি, আমি সেই হানজালার স্ত্রী, আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রসুল তখন খুব জোরে কেঁদে দিয়ে বললেন, সবার লাশ পাওয়া যাচ্ছে, শুধু আমার চাচা হামজা আর তোমার প্রাণ প্রিয় স্বামী হানজালা, এই দুজনার লাশ খুঁজে পাচ্ছি না মহিলা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রসুল, আপনি কাকে খুঁজে পাচ্ছেন আর পাচ্ছেন না এটা আমার জানার বিষয় নয়, আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি, একটা কথা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই পাঞ্জাবি পরিয়েই, ওই জামা পরিয়েই তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রসুল, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী যদি উহুদের মাঠে যদি শহীদ হয়ে যায়, দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ ও বিয়ের পরে রাত্রে আমাকে নিয়ে শুয়ে থাকার পরে স্বামী স্ত্রী মিলন ঘটেছে, ও অপবিত্র অবস্থায়, ও আপনাকে এত ভালোবাসে যে বিছানা ছেড়ে চলে এসেছে, গোসলটা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, মহিলার সঙ্গে কথা চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন দুইজন সাহাবী একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে আসছে, তার মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছে পানি জোরে 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 পড়ছে। এই সময় জিবরিল এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখতে পাচ্ছেন দুজন সাহাবীর কাঁধের উপর একটা লাশ। বলছে, হ্যাঁ, ওটা কে? বলছে, ওটা হচ্ছে হানজালা। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশ কেউ চুরিও করেনি, হারিয়েও যায়নি। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে তার লাশটাকে উপরে নিয়ে আসমানে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। কি চারটিখানি বড় কথা! এই জায়গাটায় কি এমনি পৌঁছানো গেছে? শুধু দোয়া করে এই জায়গাটায় পৌঁছানো যাবে? যাবে না। নবীর প্রতি কত ভালোবাসা তাদের। বিনীত অনুরোধ, সারা জীবন দোয়া করে করে জীবন পরিবর্তন করা যাবে না। কি করা লাগবে? সাথে সাথে আপনাকে আমল করতে হবে। এখানে যারা বসে আছেন, এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ অনেক কাজ এগিয়ে গেছে দেখলাম। তারপরেও আমাকে বারবার বলা হচ্ছে যে আপনি কিছু বলুন, যদিও আমি আদায়কারী বক্তা নয়, আমিও সুরসার করে আদায় করতেও পারি না। আগে করেছি কিন্তু এখন আর পারি না বা করিও না। যাদের কাছে বারবার আবেদন করা হয়েছে, আগেও আপনারা দিয়েছেন। আমি এবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর একটা উত্তম জায়গা, তার নাম মসজিদ। চেন সিস্টেম। আপনার দ্বারাতে মসজিদের একটা ইট যদি গেঁথে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ থাকে, তাহলে আপনি এই চেন সিস্টেমে নাকি পেতে থাকবেন, একদম চেন বাই চেন সারা জীবন আপনি এর থেকে নাকি পাবেন। কেউ আছেন ভাই এখানে? মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনারা সবই তো প্রয়োজন, বাড়ি, সিমেন্ট, রড সবই প্রয়োজন। হ্যাঁ, মেহেরবানি করুন। মুর্শিদাবাদ, আমি কালকেই দিনাজপুরে প্রোগ্রাম করতে বলেছি যে মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি দানের জায়গা। একটু মেহেরবানি করুন, আল্লাহর রাস্তে কিছু দেন। মসজিদ আল্লাহর ঘর, কাজ হবে এখানে। কেউ আছেন ভাই? আমি আসলে আদায় খুব ভালো করতে পারি না, তো
ওই জন্য আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না ব্যাপারটা। তারপরেও আপনাকে আমি বলবো এতটুকুই কথা যে আপনি দয়া করে কিছু সহযোগিতা করুন। খুব বিনীত অনুরোধ আপনার কাছে। বারবার আমাকে ইমাম সাহেব বলছেন, আপনি ইমাম সাহেব তো এখানকার ইমাম সাহেব, বারবার বলছেন এই চাদরে 10-5 টাকা দিয়ে মসজিদ করা যাবে না। এসব লোক ঠকানো কাজ। চাদর নিয়ে ঘোরা একদম তো শেষ ফিনিশিং আর কি। 10-5 টাকা এরকম দিয়ে মসজিদ হবে? যদিও আল্লাহর ঘর হয়ে যাবে, অত কঠিন নয়, সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় হয়ে যাবে। হয়ে যাবে কি যাবে না? যাবে, কোনো সমস্যা নেই। একজন ভাই দিচ্ছেন কত? 2000। এরকম 2000 করে 2-5 জন দিলেই তো হবে। মেহরবানি করুন। কারা আছেন ভাই? আল্লাহু আকবার। শীতকালে না দিন থাকবে, লোক থাকবে, খুব সমস্যা। বালি, সিমেন্ট, রড এগুলো সবই তো লাগবে। একটু মেহরবানি করুন, দেন। রড, সিমেন্ট, বালি এই 3টে জিনিস লাগবে। তা এত কষ্ট করে জলসাটা দিয়েছে, তা অন্তত পক্ষে আপনারা যে স্বপ্ন নিয়ে কমিটির লোকেরা দিয়েছে, কমিটিরা সবাই দিয়েছে? ওই কমিটিতে কারা কারা আছে? কমিটিরা দেয়নি? মানে ওরা শুধু টাকা। ইট লাগবে না বলছেন তো? ও যত ইট লাগবে ওরাই দিয়ে দিবে, তাহলে তো কোনো সমস্যাই নেই। আলহামদুলিল্লাহ। কমিটিতে কারা আছেন ভাই? আপনারা কমিটির লোকগুলো আসুন আগে। কত? মুয়াজ্জিন 20,000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন, এই গ্রামের অনেক মানুষ তো সৌদি আরবে যায়, কাজ টাজ করতে যায় না, তা তারা অন্তত পক্ষে লেখান যে আপনাদের গ্রামে একটা ঐতিহাসিক ব্যাপার, মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ হচ্ছে। 3 গাড়ি ইট। মাশাআল্লাহ, বেনামিতে একজন 3 গাড়ি ইট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের মালে বরকত দান করো, আমিন। 3 গাড়ি ইট দিয়েছে একজন বেনামিতে। আর কেউ আছেন? মুয়াজ্জিন সাহেব দিয়েছেন 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আর কেউ আছেন কমিটিতে? ওই একজন আছে, দেখুন তো কত? ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দলাল মোদের গিলাল আরে সবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না।